দর্শক, বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়েছেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম কাদির রবু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবু, আপনি আমাদেরকে জানাবেন নতুন গভর্নরের যোগ দেয়াকে নিয়ে বাংলাদেশ ব্যাংকে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকালকেই নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে, জনাব মুস্তাকুর রহমান। সেই নতুন গভর্নর আজ সকাল 10টা 45 মিনিটে তিনি বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন এবং তিনি কাজে যোগদান করেছেন। তবে তার আগে আমরা সাংবাদিকরা তাকে একটু চেষ্টা করছিলাম তার সঙ্গে কথা বলার জন্য, তাকে জিজ্ঞেস করেছিলাম। তবে তিনি আসলে বিস্তারিত কোনো কথা বলতে চাননি। তিনি যেটি জানিয়েছেন প্রথমত সেটি হচ্ছে যে তিনি কাজ করবেন এবং কথাও বলবেন, তবে কথা কম বলে বেশি কাজ করে তিনি দেখাতে চান। তো এতটুকু কথাই তিনি বলেছেন, আর বলেছেন যে উনি কাজে যোগদান করার পরে সাংবাদিকদের সাথে কথা বলবেন, সেটি সময় সাপেক্ষে। এতটুকুই তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই নতুন গভর্নর মোস্তাকুর রহমান, ইনি বাংলাদেশে প্রথম ব্যবসায়ী থেকে একজন গভর্নর হলেন। কারণ আমরা যদি গভর্নরের মানে এর আগে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তাদের যদি আমরা ইতিহাস দেখি, তাহলে দেখা যাচ্ছে যে ব্যাংকার, অর্থনীতিবিদ এবং আমলা, এই 3 ক্যাটাগরির মধ্য থেকেই কিন্তু মূলত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। কিন্তু এবারেই প্রথম আমরা দেখছি যে ব্যবসায়ী থেকে ব্যাংকার হয়েছেন। মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে পড়াশোনা করেছেন। তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং সেই সঙ্গে তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত আছেন এবং রিয়েল এস্টেট ব্যবসার সাথেও জড়িত আছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তিনি পরিচালক ছিলেন। তিনি ঢাকা চেম্বার, আটাপ, বিজিএমই এর তিনি সদস্য হিসেবে ছিলেন। সব কিছু মিলিয়ে তার প্রায় 3 দশকের মতো অভিজ্ঞতা রয়েছে এই কর্পোরেট ব্যাংকিং, অর্থায়ন, সুশাসন এবং পুঁজিবাজার এবং সেই সঙ্গে আমদানি রপ্তানির মতো জায়গাগুলোতেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই নতুন গভর্নর যোগদান করার পর বাংলাদেশ ব্যাংকে কিন্তু নতুন মানে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। কারণ গত কয়েকদিন ধরেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা নানা ইস্যুতে আগের যে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ সমাবেশ করেছিলেন এবং তার পদত্যাগও দাবি করেছিলেন এবং আজকে থেকেই কিন্তু তার পদত্যাগের দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিলেন। কিন্তু গতকালেই কিন্তু আসলে তার নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এখানে কর্মকর্তাদের মধ্যে নতুন গভর্নর নিয়োগ দেওয়ার ফলে একটু বাড়তি উদ্দীপনা দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে তাদের মধ্যে কিছুটা বদলি আতঙ্কও কাজ করছে। কারণ গতকাল নতুন গভর্নর নিয়োগ দেওয়ার পরেই কিন্তু বেশ কিছু বড় বড় পদে কিন্তু কিছুটা পরিবর্তনও হয়েছে এবং আগের গভর্নর যে 3 জন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করেছেন তাদেরকেও কিন্তু সেই বদলি বাতিল করে আগের জায়গাতে বহাল রাখা হয়েছে এবং অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ হওয়ার পরে যে বদলি যে আতঙ্ক কিংবা বদলির যে সম্ভাবনা, আশঙ্কা, নানান রকমের আলাপ আলোচনা তারা করছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের মধ্যেও নতুন গভর্নর নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ তারা বলছেন যে এই 14তম গভর্নর হিসেবে তিনি যোগদান করেছেন। এর আগে তারা যে গভর্নর দেখেছেন কখনো ব্যবসায়ীকে তারা গভর্নর হিসেবে পাননি। তবে এবারেই ভিন্ন অভিজ্ঞতা, তারা একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে পেলেন। তারাও আসলে একটু দেখতে চান যে নতুন গভর্নর হিসেবে তিনি আসলে কেমন করেন, সে বিষয়টি একটি রয়েছে। তবে আরেকটি বিষয় সেটি রয়েছে যে এর আগে তারা যেহেতু আমলা, ব্যাংকার এবং অর্থনীতিবিদদের মধ্য থেকে গভর্নর দেখেছেন, এবার যেহেতু সরাসরি ব্যবসা বাণিজ্য এবং কর্পোরেট অর্থায়নের সঙ্গে জড়িত বা অভিজ্ঞতা আছে এমন লোককে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, ফলে তার সঙ্গে তারা কতটা স্বাচ্ছন্দ্যের সাথে কাজ করতে পারবেন কিংবা বাংলাদেশ ব্যাংকে কতটা গতিশীল করতে পারবেন সেই বিষয়টি কিন্তু দেখার অপেক্ষা রয়েছে তারাও। মূলত এটিই ছিল আজকের এখনকার পর্যন্ত সবশেষ অবস্থা।